গোপালগঞ্জের ৩ আসনের ভোটারদের মধ্যে কমপক্ষে ৩০ থেকে ৩৫% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। তাই এই মতুয়াদের তীর্থস্থান যেন এবারে নির্বাচন ঘিরে হয়ে উঠেছে রাজনৈতিক কেন্দ্র। মতুয়াদের ভোটের আশায় শ্রীধাম, উরাকান্দি, ঠাকুরবাড়িতে যেও ভোটারদের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট যুদ্ধে জয়ী হতে যে কোনো প্রার্থীর জন্য মতুয়াদের ভোটের গুরুত্ব অনেক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বাতাসে ধূপের ঘ্রাণ আর উলুধ্বনির সুর। শ্রীধাম, ওরাকান্দি, ঠাকুরবাড়ি রাঙিনায় ভক্ত অনুরাগীদের এমন ঢল হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদের আশায়। কয়েকশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্যে ঘেরা গোপালগঞ্জ কাশিয়ানীর এই ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পরম তীর্থস্থান। যে স্থানের আনাচে কানাচে মিশে আছে ভক্তি আর বিশ্বাস, আপাত দৃষ্টিতে জায়গাটি দেখলে মনে হবে যেন এটি একটি ধর্মীয় উৎসব কেন্দ্র। তবে এবারের দৃশ্যপট কিছুটা ভিন্ন। পূজা অর্চনা ছাড়াও এবারের ভোট যুদ্ধে জয়ী হওয়ার জটিল হিসেবও করছেন এখানকার মানুষ। গোপালগঞ্জের ৩টি আসনের ৫ উপজেলার ৩০ থেকে ৩৫%-এরও বেশি ভোটার মতুয়া সম্প্রদায়ের। তাই ঠাকুরবাড়ির এই ভোটারদের যে ইঙ্গিত আসবে সেদিকেই যাবে আগামী দিনের রাজনীতির গতিপথ, এমনটাই অভিমত মতুয়া সম্প্রদায়েরও। তোরা যদি চায় যে এই নির্বাচনে মোড় এই দিকে ঘুরাই দেব, তাহলে ঘুরাই দিতে পারে। খালি গুরুত্ব বললে ভুল হবে। বিশেষ গুরুত্ব তার কারণ হচ্ছে ৩৫% কথাটা একেবারে কমানা। নিরাপত্তা আমাদের সঠিকভাবে দেয়, তাহলে আমরা মতোরা ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোট দিব। জেলার ৩ আসনের রাজনৈতিক দলের প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। মতুয়া সম্প্রদায়ের ভোট পেতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পক্ষের জন্যই এই মতুয়া ভোটারটা অত্যন্ত জরুরি। আশীর্বাদটা মতুয়াদের যে কেন্দ্রবিন্দু ওরাকান্দি থেকে তারা পায়, তাহলে সমগ্র মতুয়া ভোটাররা ওই প্রার্থীর পক্ষে ভোট দেবে, এরকম আশা করেও মুসলিম প্রার্থীরাও যায়, হিন্দু প্রার্থীরাও যায়। ভোটের অঙ্ক সমাধানে মতুয়া সম্প্রদায়ের যেমন বিশেষ ভূমিকা রয়েছে, তেমনি রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে শ্রীধাম ঠাকুরবাড়ি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।